ইসলামাবাদ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ ওসিম মুনিরের তীব্র হুঁশিয়ারিতে। ডেইলি জংকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, পাকিস্তানের সীমান্তে সামান্যতম আগ্রাসন হলেই তার জবাব হবে তাৎক্ষণিক, কঠোর এবং ধ্বংসাত্মক। রোববার ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসেইনের সম্মানে আয়োজিত সুসজ্জিত মধ্যাহ্নভোজের ফাঁকে হঠাৎই সেনাপ্রধানের স্বর বদলে যায়। আকাশের দিকে আঙুল তুলে তিনি গর্জে ওঠেন, বলেন, পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। আল্লাহর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে। মে মাসে আমরা সেটাই দেখিয়েছি। মে মাসের যুদ্ধ থামার পরপরই মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করে পাকিস্তান। এবার তার ভাষায় আবারও শোনা গেল অগ্নিগর্জন। পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে মে মাসের সেই প্রতিক্রিয়াই হবে আমাদের জবাব। শক্তিশালী শত্রুও পরাজিত হতে বাধ্য, এটি কোরআনের বাণী। বক্তব্য শেষ হতেই প্রেসিডেন্ট হাউসের অতিথিদের করতালিতে গমগম করে ওঠে হলঘর। অতিথিদের সামনে মুনির বলেন, পাকিস্তানের উন্নতি ও শান্তির জন্য দোয়া করুন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব পালন করব। ঠিক এমন সময়েই তার এই মন্তব্য এলো যখন পাকিস্তানের ফেডারেল সরকার নিশ্চিত করেছে তিনি প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নতুন নিয়োগ পাওয়ায় তার মেয়াদ নতুন করে 5 বছর গণনা করা হবে। 13 নভেম্বর জাতীয় সংসদে আইনমন্ত্রী আজম নাজির তারার ঘোষণা দিয়েছিলেন, সিডিএফ এর মেয়াদ নিয়োগের তারিখ থেকেই কার্যকর হবে। অসীম মুনির এখন শুধু সেনাপ্রধান নন, আরও 5 বছর পাকিস্তানের প্রতিরক্ষা নীতির অন্যতম নির্ধারক শক্তি। আর তার আজকের হুঁশিয়ারি স্পষ্ট ইঙ্গিত দেয়, ভারত পাকিস্তান সীমান্তে বজ্রপাত থামলেও ঝড় যে থামেনি তা আবারও মনে করিয়ে দিলেন তিনি। উপমহাদেশে উত্তেজনার পারদ আবারও বাড়তে শুরু করেছে। এখন সবাই তাকিয়ে আছে মুনিরের কথার প্রতিধ্বনি কোন দিকে গড়ায়।